তো ভিউয়ার্স, এই হলো জেল, এটা স্টেপনি। আসলে খোলা হয় না তো, জ্যাম হয়ে গেছে, ভিতরে জং ধরে গেছে। ও সরি, এখানে একটা ভুল করছি, এখানকার কথাই বললাম। আপনার শখের গাড়িটি গ্যারেজে রাখা কিন্তু একটি রিস্কের বিষয়। আসলে করারই বা কি থাকে, কারণ সবার বাড়িতে তো আর গ্যারেজ থাকে না। তো আমারও নেই, আমিও গ্যারেজে রেখেছি, এটা জানা সত্ত্বেও যে গ্যারেজে কিন্তু ছোট ছোট গাড়ির ক্ষতি হতে পারে। তো এর মধ্যে আমি অনেকবার এর অভিজ্ঞতা অর্জন করেছি। আমার গাড়ির বিভিন্ন সময় গ্লাসের ওপর থেকে এক্সট্রা যে লুকিং গ্লাস থাকে ছোট ছোট, সেটা খুলে নিয়ে গেছে। তারপরে দেখা যাচ্ছে যে স্ক্র্যাচ ফেলাই দিছে, পিছনের আপনার চাকাতে একটা বিশাল ক্ষতি হয়ে গেছে, যেটা নিয়ে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন, আপনারা দেখছেন বিডি ফর হুইলস। তো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমার গ্যারেজের কেয়ারটেকার ফোন দিয়েছিল যে আপনার গাড়ির পেছনের বাম পাশের টায়ারটা একদমই হাওয়া নেই, দেবে গেছে। তো আমি জানতাম এই বিষয়টি, বেশ কয়েক মাস আগে আমার এই চাকাতে কিছু দুষ্ট শ্রেণীর লোক আসলে সুই ফুঁড়ে দিয়েছিল। এটা গ্যারেজেই হয়েছে। তো সামনের চাকাতেও করেছিল, বাম পাশের, ওটা মোটামুটি আমি তখনই একটা ব্যবস্থা নিয়েছিলাম, আমি জেল ভরাই দিয়েছিলাম। তো আমি চাচ্ছিলাম যে পেছনের টায়ারটা একটু দেখি, নিজে নিজে একটু সুপার গ্লু আর বালু দিয়ে ওটা ভালোভাবে ইয়ে করে দিয়েছিলাম। তো বেশ অনেক দিনই তো চললো, কিন্তু এখন হয়তো টায়ারের প্রেশার আর আঠাটাও হয়তো খুলে গেছে, যার কারণে ওটা আর কাজ করতেছে না। তো ফাইনালি আমি জেল এনে রেখেছিলাম, ওটা গাড়িতেই আছে। তো আর কি করার, জেলটা আবার এই টায়ারে তো ভরাতে হবে, কারণ এইভাবে আসলে রিস্ক হয়ে যায়, বিভিন্ন জায়গায় গেলে হাওয়া চলে যাবে। তো চলুন আজকে এই বিষয়টি আপনাদের দেখাবো, গাড়ির টায়ারে কিভাবে আপনারা জেল ঢুকাবেন। আর এই পুরো প্রসেসটা দেখার জন্য পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন। ভিউয়ার্স, গ্যারেজে চলে আসলাম, আমার নিশান সানি। তো টায়ারের অবস্থা দেখতেছি মোটামুটি ভালোই আছে, যেভাবে ফোন দিয়েছিল মনে হচ্ছিল যে মনে হয় টায়ার একবারই ডেবে গেছে। তো যে অবস্থা আছে তাতে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তো তারপর আমি টায়ারটা খুলে নিয়ে যাব, কারণ কাদার মধ্যে গাড়িটা বের করতে চাচ্ছি না। তো চলুন প্রসেস শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই হলো জেল, এটা স্টেপনি, আর এগুলো হচ্ছে টুল। তো এই জেলের কথাই বলেছিলাম, জেলটার দাম অনেক কম। জেলটার নাম আমি বলতেছি না, কারণ ফ্রি ফ্রি তো আর প্রমোশন করা যাবে না। আচ্ছা ঠিক আছে, মজা করলাম। যারা যারা এই জেলটার নাম জানতে চান কমেন্ট বক্সে আমাকে নক করবেন, আমি বলে দেবো, ঠিক আছে। তো আমি সামনের চাকাতেও কিন্তু এই জেলটাই লাগিয়েছি, জেলটা ভালো, এর মধ্যে গ্রানিউলস আছে, এটা মিক্সার করে এটা এর মধ্যে দিতে হয়। তো চলুন টায়ারটাকে খুলি। অনেক দিন ধরে আসলে খোলা হয় না তো, জ্যাম হয়ে গেছে, ভিতরে জং ধরে গেছে। ইজি ছিল অনেক, একটু মোবিল দিতে হবে, যে ফাঁকা অংশটা এটা কিন্তু এখানে ঢুকে যাবে। তো এটা আপনারা সাবধানে এখানে লাগিয়ে দিবেন। আর জ্যাক লাগানোর সময় অবশ্যই নিচে ইট রাখবেন, শক্ত কিছু, যেহেতু এখানে ইট আছে, আমি এই জন্য আলাদা করে ইট দিলাম না। ভালো করে চেক করবেন, ক্রস চেক করবেন বারবার। তো গাড়িতে আসলে তোলার আগে দুটো ইট নেবেন, নিয়ে সামনের চাকাতে আপনি বা যে কোনো চাকাতে যেটা খুলতেছেন না, এভাবে আটকে দেবেন। তাহলে কি হবে, গাড়িটা আপনার নড়বে না। হ্যাঁ, গাড়িটা যদি শেক করে তাহলে কিন্তু একটা রিস্ক। ও সরি, এখানে একটা ভুল করছি, টায়ারটা যেহেতু এখনো ওঠেনি, আমাকে আগে নাটগুলো লুজ করে নিতে হবে।
হ্যাঁ, মোটামুটি লুজ হয়েছে, তারপরও আর একটু তুলি। সো দেখি এখন। ওকে, ডান। 4টা নাট ছিল, আমি এখানে রেখে দিই, পরে সেগুলো আবার ভেতরে রেখে দিই। তো টায়ার ইজিলি বের হয়ে গেল। এখানকার কথাই বললাম, এখানে আমি সুপারগুলো এবং বালু দিয়ে মিক্সার করে লাগিয়ে দিয়েছিলাম। এখনও শক্ত আছে, তবে তারপরও হাওয়া যাচ্ছে। তো চলুন, টায়ারটি আমি আমার মোটরসাইকেলের পিছনে নিয়ে যাবো। এই রেখে দিতে হবে। দাদা একটু খোলেন তো, আমি একটু ছোট একটা ভিডিও বানাই। না, ইউটিউবে উপরে আলোক করে দেবেন। বাড়ি দাও। পঁয়ত্রিশ, তাই না? তো ভিউয়ার্স, চলে আসলাম, টায়ারটা এখন নামাই। ভেরি সিম্পল, খুব অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে গেল। 5 মিনিট আমার যেতে লাগছে, 5 মিনিট ওখানে কাজ 5 মিনিট, আসা 5 মিনিট। তো এটা টায়ারটা নামানোর পর এটা একটু চালাতে হবে, যে জেলটা ভেতরে আছে এটা একটু সব জায়গায় ছড়িয়ে যাক। ওকে, হয়েছে। এখন আমরা টায়ারটা লাগাবো। যেখানে আমি রেখে গেছিলাম ওখানে হচ্ছে না, আর একটু তুলতে হবে। তো এই ভিডিওতে কিন্তু আপনারা গাড়ির টায়ার খোলা এবং লাগানোটাও শিখে ফেললেন। বেশি তুলব না, অল্প একটু। দেখি এখন
ডান। নাটগুলো এখন লাগিয়ে দিই। তো আমি আমার কাজ আমি নিজেই করি যতটুকু করা সম্ভব। তো এদিকে টাইট দেওয়া হয়ে গেছে, এটা আমরা এখন নেমে দিই। যখন এটা লুজ হয়ে যায় তখন এটা ইজিলি হয়, কিন্তু টাইট হয়ে গেলে আর হতে চায় না। হ্যাঁ, এটা বের হয়ে আসছে। তো ফাইনালি আমি টায়ারগুলো টাইট দেবো। অলমোস্ট টাইট হয়ে গেছে, বেশি টাইটের দরকার নেই। তো বেশি টাইটের কিন্তু প্রয়োজন হয় না, কারণ আপনি যখন গাড়ি বের করবেন, ডেইলি যদি বের করেন, ডেইলি চেক করবেন। ডেইলি চেক করা সম্ভব না হলে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন তো অবশ্যই চেক করতে হবে এগুলো। লাস্টে এসে আপনি একটু ফাইনাল বডি দিয়ে প্রেশার দেবেন, পাতে করলে ভালো হয়, কারণ পুরো শরীরের চাপটা লাগতেছে। তো ডান। তো টায়ারের কাজ কত সহজে করে ফেললাম। তো ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের যদি এরকম চোরালিক থাকে, হাওয়া চলে যাচ্ছে, বুঝতে পারতেছেন না, কী করবেন? 200 টাকার জেল কিনবেন, টায়ারটা খুলবেন, যেখানে টায়ার রিপেয়ার করে সেখানে নিয়ে যাবেন, জেল ভরাবেন, নিয়ে আসবেন, লাগাবেন, কমপ্লিট। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেবো। আমার চ্যানেলতে অনেক ভিউয়ার্স আছে কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না, তো প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।